গতবার চেয়ে দাম আছে ভালো, 1250, 1300 বা 1400 টাকা আছে। সেটা হলো ফসলের উপর, কোয়ালিটির উপর দাম হচ্ছে। আর এর মধ্যে কিছু স্পট আছে খাউর বলে, সেই খাউর দেখা যায়, ওই খাউরের কারণে কিছু দাম কম হচ্ছে। তাছাড়া আলুর মোটামুটি বাজার মোটামুটি ভালো, ফলনও ভালো আছে, ফলনও ভালো, প্রায় 35-40 মণ ফলন আসতেছে বিঘে। ফলন মোটামুটি ভালো, কিন্তু আলুর স্পট বেশি। হ্যাঁ, আলু তোলা শুরু করছে। আমি এবার আগাম জাতের আলু চাষ করছি প্রায় 75 শতক মাটি। আলুতে মোটামুটি ভালো ফলনও পাইছি, আরো একটু ভালো পাইতাম যদি আলুর স্পট না দেখা যেত। গৃহস্থরাই আগাম যে আলুটা উঠাতেছে, এই আলুটা এটা উমানাটা আগামটাই এখন মনে করেন এই 1200-1250 টাকা বিক্রি হচ্ছে আর কি। এর পরিবর্তে যেটা তুলবে সেটা স্টিকটা তুলবে, সেটা এই এলাকায় নাই, অন্য এলাকায় আছে সেটা স্টিক। গৃহস্থর কাছে আমরা সরাসরি দাম করে গৃহস্থর কাছে নিচ্ছি। আমরা যে অন্য জনের কাছে যে মাধ্যমে নিব তা না, আমরা গৃহস্থর কাছে থেকে সরাসরি নিচ্ছি। আমরা 1200-1250 টাকা গৃহস্থরাই পাচ্ছি এই বাজারটা। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। চলতি রবি মৌসুমে গাইবান্ধা জেলায় 13,830 হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে। এর মধ্যে 245 হেক্টর প্রায় বাডি 7, গ্রানুলা সহ, রোমানা সহ বিভিন্ন জাতের আলু আবাদ করা হয়েছে। ইতিমধ্যে আগাম আলু প্রায় 215 হেক্টর কর্তন হয়েছে, যার ফলন আমরা প্রায় হেক্টর প্রতি 17 মেট্রিক টন পাচ্ছি। এ ফলন নিঃসন্দেহে ভালো। কৃষক ভাইরা ইতিমধ্যে বাজারজাত করা শুরু করেছেন, বাজারে দামও ভালো পাচ্ছেন। প্রায় প্রতি কেজি 30 থেকে 35 টাকা কেজিতে কৃষক ভাইরা বিক্রি করছেন। বর্তমান আবহাওয়া এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতি স্তরের কর্মকর্তাগণ কৃষক ভাইদের পাশে রয়েছেন। যথাসময়ে আমরা বীজ এবং সার কৃষক ভাইদের নিকট পৌঁছে দিতে পেরেছি। আলু চাষিদের তালিকা আমরা করেছি, সেই অনুযায়ী আমরা তাদের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছি। বর্তমান যে আবহাওয়া রয়েছে, এরকম আবহাওয়া বিরাজ করলে আগাম আলু সহ আমাদের সব আলুর ফলন ভালো হবে বলে আশা করছি এবং কৃষক ভাইরা লাভবান হবে।